আমাদের সমাজে জিনা, বেবিচার, পরকিয়া, বিয়ে নাই, বিয়ে কঠিন হয়ে গেছে নাউজুবিল্লাহ। কিন্তু জিনা বেবিচার এত সহজ হয়েছে যে এখন জিনা বেবিচার সহজ হবে না কেন? বিয়ে শাদীর ব্যবস্থা নাই, জিনা বেবিচার সহজ হবে না? আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাকে পছন্দ হয় মেয়েদের থেকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4। যদি 2টা 3টা 4টা করার মতো অবস্থান না থাকে তাইলে কয়টা করবা? আল্লাহ শুরু করছে কিন্তু 2টা থেকে, সুবহানাল্লাহ। এখন 2 বিয়ের ফজিলত এবং একাধিক বিয়ে করানোর ফতোয়া দিতে গিয়া এবং এই বিষয়ে কাজ করতে গিয়া এক হুজুর বাংলাদেশে গ্রেফতার হয়েছে। ওনার এক স্ত্রী ওনাকে মামলা দিছে যে হুজুর নাকি নাউজুবিল্লাহ যে বিবাহ বিচ্ছেদের পরেও আরো 1.5 মাস ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এটাকে ওনার স্ত্রী মামলা করছে। সে গিয়া বলছে যে হুজুর আমার 1.5 মাস বলছে, 1.5 মাস একটা দর্শন করা যায়। আপনি গেলেন গানা কিনলে গিয়া? কি ধরনের বন্ডামি দেখছেন এদেশের ইসলামপন্থীদেরকে গায়েল করবার জন্য। আচ্ছা 1.5 মাস কেউ এক লাগারাই করতে পারবে? আর 1.5 মাস আমি দর্শন করলো, আপনি যাইতেও পারলেন না, নাউজুবিল্লাহ। এগুলো হলো এই যে কালচারাল ভাবে ইসলাম বিদ্বেষকে প্রতিষ্ঠা করা, যে যারা একাধিক বিয়ের আলোচনা করবে, একাধিক বিয়ের ওয়াজ করবে, এদেরকে গ্রেফতার করো, নাউজুবিল্লাহ। যদি এটাই হইতে থাকে সমাজের মধ্যে, বিয়ে একটা করছে কিংবা করে নাই, বিবাহিত অন্য নারীর সাথে গিয়া পরকিয়া করে, আছে না নাই? তো আল্লাহর নির্দেশনা হলো বিয়েকে সহজ করা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নির্দেশনা কি? ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। যুবক যৌবনে পদার্পণ করার সাথে সাথে যুবক যুবতীদের অবস্থান থাকা সত্ত্বে বিয়ে দিয়ে দেওয়া, সুবহানাল্লাহ। আমি বাবা মাদেরকে বলবো, আমার এলাকা আমাদের মা বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। আপনি টেনশন করতেছেন খাওয়াবে কি, একটা প্রচলিত কথা বিয়ের ব্যাপারে, বিয়ে করবি খাওয়াবি কি, মানে মনে হয় যে রাক্ষস একটা আনতেছি খালি খাই বই বই বই। মানে যুবকদেরকে এই কথা একবার হর হামেশাই বলা হয়, বিয়ে করবি খাওয়াবি কি। আরে ভাই, এক ঘরে 5 জন পরিবারের সদস্য, তো 5 জন যদি খাইতে পারে আর একটা প্লেটই তো বাড়বে নাকি? 5 জন খাইতে পারলে 5 জনের খাবারটাই যদি আপনার রান্না করেন, আর একটা মেয়ে কি খাইতে পারবে না? তো 6 জন হয়ে গেলে আপনার সমস্যাটা কোথায়? তো এখন বিয়ে করবি খাওয়াবি কি, মানে এটা বলে বলে বিয়েকে এত কঠিন করা হয়, বিয়েকে সহজ করেন না। এখন যুবকদেরকে 10 লাখ টাকা মোহরের বোঝা দিয়া, 10 লাখ টাকা মাথায় চাপায়া দিয়া যদি বলেন বিয়ে করবি কেমনে, তাইলে এই যুবক চিন্তা করবো, হাই হাই পতিতালয় এখন বৈধ বাংলাদেশে, 1000 টাকা হইলেই যে কোনো জায়গায় গিয়া কাম সারা যায়, নাউজুবিল্লাহ। এখন তাইলে আমার আর 10 লাখ টিয়া দিয়া কাবিন টাবিন কইয়া ওই এত কিছু কইরা অলিমা ডলিমা কইরা বিয়ে করা লাগে কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়েকে সহজ করো। বিয়েকে কি করো? কেমন সহজ করো? আউলিম বিহাদাশ শাত আউল বাকারা আউল গনাম, যে একটা ছোট্ট ছাগল, কি ছোট্ট একটা বকরি জবাই দিয়ে দিবেন, 5-7 কেজি খেজুর আর অল্প মোহরানা, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। হায় হায় হুজুর এত সহজ বিয়া? সহজ করলে সহজ। যেই বাপ মা আগেই চিন্তা করে যে 10 লাখ টাকা কাবিন না দিলে মেয়েরা যদি ছাইরা দেয়, আরে আপনার মাথায় তো শয়তানি, আগেই তো আপনার মেয়েরা ছাইরা দেওয়ার চিন্তা। 10 লাখ টাকা কাবিন না দিলে যদি মাইয়ারা ছেড়ে দেয়, তাইলে আপনি তো আগেই কি চিন্তা করলেন যে আপনার মাইয়ারা ছেড়ে দিব? দিন শেষে এই ধরনের চিন্তা যারা করে এদের বিবাহগুলো টিকে না। আরে ভাই আপনি বিয়ে দিচ্ছেন, কাবিনের জন্য কেউ ছাড়ে না। আরে ভাই যে ছাইরা দিবে ও প্রয়োজন হইলে ঋণ করে টাকা দিয়ে হইলেও বউ ছেড়ে দেয়, রাখতো না, রাখতোই না বেটা। কাবিনের টাকা বাড়াইয়া দিয়া যুবকের মাথায় বুঝা চাপাইয়া আপনি যদি বিবাহকে কঠিন করেন, আপনি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়েকে সহজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, সময় তো শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, আল্লাহ রসুলকে বলতেছে আপনি যদি আমারে বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। আবার এইদিকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বিয়ে করেন। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। 3 বার বলার পরে পাশ থেকে এক সাহাবী বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে না করলে মেয়ে যেহেতু সুন্দরী আমার সাথে বিয়ে দিয়ে দেন। সাহাবী আল্লাহ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে বিয়ে করবে মোহর কি 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 আছে তোমার? স্বর্ণ আছে? কয় নাই, গরিব মানুষ আমি।
তামা বা পিতল এই জাতীয় কিছু নাই? কিছু নাই রাসূলুল্লাহ, আমি তো মক্কার মধ্যে, মদিনার মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আপনি জানেনই আমি খুব গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তুমি কোরআন শিখছো? কয় হুজুর কয়েকটা সূরা পারি। কয় যে কয়টা সূরা পারো, এই মেয়ে তো নতুন মুসলমান হচ্ছে, ও সূরা পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েরে বললেন, তোমার সাথে তার বিয়ে দিয়ে দিলাম, আর তোমাকে সে এই যে সূরাগুলো পারে এই সূরাগুলো শিখাই দিবে, এটাই তোমার মোহর। সুবহানাল্লাহ। যদিও হানাফি মাযহাবে 10 দিরহামের নিচে মহরানা ধার্য করা যায় না। এটার একটা বিষয় হলো যে হত্যা করতে, হাত কাটতে হইলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ পাক বলছেন যে চুর এবং চূর্ণি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর এবং চূর্ণি যদি ধরা খায়, সাব্যস্ত হয়, তাহলে তার শাস্তি হলো হাত কেটে দেওয়া। হানাফি মাযহাব বলে 10 দিরহাম পরিমাণ চুরি করতে হবে, মানে 1-2টিয়া চুরি করলে হাত কেটে দেওয়া যেত না, 10 দিরহাম। তাইলে 10 দিরহাম পরিমাণ চুরি করলে যেহেতু হাত কাটতে হয়, তাইলে 10 দিরহাম পরিমাণ দিলেই তার একটা অঙ্গের, হাতও যেমন একটা অঙ্গ, স্ত্রীর একটা অঙ্গই যেহেতু আপনি বৈধ পন্থায়, জায়েজ পন্থায় ইউজ করতে চাচ্ছেন, তাইলে এই 10 দিরহাম পরিমাণ হয়, এই এতটুক পরিমাণ হইলেও মোহর দিতে হবে। তো এই এতটুক পরিমাণ হইলেই ছোট্ট করে, অল্প করে মোহরের ধার্য করেন। একটা বকরি, মাত্র একটা বকরি জবাই দিবেন, যাদের অবস্থান দুর্বল, অবস্থান যাদের আছে গরু জবাই দেন, সমস্যা নাই। অবস্থান দুর্বল, একটা গরু জবাই, খাসি জবাই করবেন, বকরি জবাই করবেন, কিছু মানুষকে দাওয়াত দিবেন, খাওয়াই দিবেন, এই 5 কেজি 7 কেজি খেজুর ছিটাই দিবেন, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। হায় হায়, এত সহজ না বিয়েটা? বাপ মা উভয় পক্ষের যদি এইভাবে সহজ করে সমাজে, বিয়ে সহজ হবে কি হবে না? এখন কি মাইয়া দেওয়ার সময় কাবিনাত তরি ধার্য করে, নিজের ছেলে বিয়ে করানোর সময় খালি সীমায়াত, হ্যাঁ কাবিন কেমনে কমাইবো, কি শয়তানি। মাইয়া বিয়ে দেওয়ার সময় নাউজুবিল্লাহ, মানে জেনে খুঁজে টাকা টুকা কম লাগবো বা দেওয়া লাগতো না কোনো কিছু জামাইরে, আর ছেলে বিয়ে করানোর সময় হ্যাঁ কি দিব, মোটরসাইকেলটা দিব, ওরে বন্ড। হাসেন কেন? এটা তো হারাম, হারামকে নরমালাইজ করা হচ্ছে, হাসির জন্য বলছি না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক এই এলাকার আমার মা চাচি বাবা চাচাদের শুভ বুদ্ধি দান করুক, এরা যেন এদের সন্তানকে, এদের মেয়েদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে, সকলে বলেন আমিন। আমার কাছে দরখাস্ত আসছে একটা, যে এলাকায় 25 বছর বয়স হইলেও বিয়ে করায় না, যুব সমাজ, এলাকার যুব সমাজ সম্মিলিতভাবে এই চিঠি দিছে। যদিও এই যুবকের সৎ সাহস নাই নিজের নাম লেখার মতো, যদি সৎ সাহস থাকতো আমরা তার বাপ মারে বুঝে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করতাম। এখন যদিও সৎ সাহস করতে পারে নাই, কিন্তু এলাকার যুব সমাজ লিখে দিছে। হুজুর একটু দেখেন, লিখছে যে হুজুর এই এলাকায় 25 বছর হয়ে গেলেও, মানে স্টাবলিশড হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, চাকরি বাকরি ব্যবসা, এগুলোর নাম কয়া কয়া যুবকদেরকে বিয়ে করায় না। এটা হাসির বিষয় না, যদিও সে এটা দিয়েছে, এটা হাসির বিষয় না, এটা হাসির বিষয় না। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফকে ডাল তলোয়ারগুলো বন্ধক রাখলেন। মুহাম্মদ বিন মাসলামাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এবং আবু নাইলা, ওনারা কাবকে বললেন, কাব, ঘটনা মনে আছে তো? ওই যে আল্লাহর নবী বলছিল যে তোমাদের মধ্যে কে আছে যে আমারে কটূক্তি করে, গালি দেয়, এই কাব বিন আশরাফকে কতল করবা। আল্লাহর নবী সাহাবী বলছিল কি, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফকে শেষ করে দেই? আল্লাহ নবী বললেন হ্যাঁ। ওই ঘটনায় এখন আবারও আপনাদের সামনে ওই সূত্র, এটা আবারও বলছি, কাব বিন আশরাফের কাছে ডাল তলোয়ার বন্ধক রেখে কিছু পণ্য তিনি নিবেন, এরকম একটা তাদের মধ্যে একটা চুক্তি হইল। কিন্তু অন্তরের মধ্যে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু ঘুরতেছে, বদমাশ তুই আমার রসুলরে কটূক্তি করস, বদমাশ তুই আমার রসুলরে গালি দেস, তোরে তো আজকে শেষ করে দিমু। মানে একদিকে চুক্তি করতেছে, কথা বলতেছে, আর একদিকে মাথার মধ্যে ওই ফন্দি ফিকির, সুবহানাল্লাহ। তাইলে যেই তথাকথিত বুদ্ধিজীবীরা কয় আল্লাহ পাঠাইছে, এরা মিথ্যুক না? বলেন এরা মিথ্যুক না? প্রিয় ভাইরা আমার, এইবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই নাইলা, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মাথা থেকে এত সুঘ্রাণ আসতেছে, তুমি কি ব্যবহার করো? মানে প্রশংসা করলেন, একটু পাম দিলেন। এই কাব বিন আশরাফ, তুমি কি ইউজ করো? তোমার মাথা থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে। কাব খুশিতে গদগদ হয়ে গেল। মোটা মানুষ, লম্বা মানুষ পাম দিলে বিরাট খুশি হয়, তো বিশাল খুশি হয়ে গেছে গা। খুশি হইলে এবার কাব বিন আশরাফকে বলতেছে যে একটু মাথাটা দেও তো দেখি।
তোমার কল্লাটা একটু আগায় দাও, দেখি তোমার গ্রান নেই, কি সুন্দর গ্রান আসতেছে, তোমার মাথা থেকে একটু গ্রান নেই। কাব বিন আশরাফ মনে করছে যে আরে আমার এত প্রশংসা করতেছে, মুহাম্মদের বদনাম করতেছে, মানে খুশি হইয়া সেও কল্লা আগায় দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কল্লার মধ্যে এইবার পেঁচায়া দইরা অন্য সাহাবীদেরকে বললেন এইবার বসাও ঠিক মতো। সুবহানাল্লাহ। পেঁচায় বৈশা এক কূপ দিয়া কল্লা মাথা থেকে আলাদা দে দৌড়। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের বাড়িতে ঢুকে কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা কাব বিন আশরাফের কল্লা ফেলে দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর রসুলের কাছে যাইয়া যখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা খুলে খুলে বললেন, বিস্তারিত বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন আশরাফের সাথে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কথোপকথন শুইনা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুচকি হাসি দিলেন যে কৌশল কইরা হইলেও আল্লাহর নবীরে নিয়ে যে কটুক্তি করে, আল্লাহকে নিয়ে যে কটুক্তি করে, এই দ্বীনকে নিয়ে যে কটুক্তি করে, কৌশল করে হলেও তার কল্লা ফেলে দিয়েছে। তাইলে আজকে যেই সমস্ত সুশীলরা, আজকে যেই সমস্ত তথাকথিত সেকুলাররা, আজকে যেই সমস্ত এলিটরা, তথাকথিত বুদ্ধিজীবীরা আল্লাহর নবীকে নিয়ে বলে রসুল কাউরে মারতে বলছে, এদের কথা মিথ্যা। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল ঘোষণা করলেন সকল লোকদেরকে, কুরাইশ যারা আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল, ঘর থেকে বিতাড়িত করেছিল, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিনিয়ে নিয়েছিল, আমাদের সব কিছু থেকে, আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, মক্কা এটা হয়েছিল কি হয় নাই? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। শুনতে শুনতে আমাদের কাছে নর্মাল মনে হয়। ও মিয়া, আপনাদের বাড়ি কই? কিশোরগঞ্জে না? হোসেনপুর। এখন যদি কেউ কয় যে এলাকার কোনো নেতা কিংবা এলাকার কোনো মানে হুমরা সুমরা যেগুলো আছে, কয় যে তুমি থাকতে পারবা না হোসেনপুর, তুমি যাওগা ভারত, হয়ে যাইবা ভারত, তোমার পরিবার একটাও না থাকতে পারবে না। চিন্তা করছেন কষ্ট? হ্যাঁ, এটা চিন্তা করা যায়? কল্পনা করছেন কোনো দিন যে হোসেনপুর তাইকা যদি কয় যে বেশি দূরে না, খালি যদি কয় হোসেনপুর তাইকা যে চট্টগ্রাম যাওয়া লাগবো, আপনি হোসেনপুর থাকতে পারবেন না? কোথায় যাওয়া লাগবো? পরিবার সহ, মা বোন বাচ্চা কাচ্চা সবাই সহ, তুমি পুরা তোমার বংশ সহ কই যাইবাগা? চট্টগ্রাম। কেমন কষ্ট লাগবো? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে, তার সাহাবাই কেরামকে ইসলাম কবুল করবার কারণে, ঈমান আনবার কারণে মক্কা থেকে বিদায় করে নাই? বলেন করে নাই? সেইবার কোন মনে করেন আমনে হেফাজত, জামাত, বিএনপি বা যে কোনো একটা বিরোধী দল করবার কারণে হোসেনপুর থেকে আওয়ামী লীগের নেতারা, কোনো একটা নেতা আমনের পুরা বংশ সহ পরিবার সহ আমনেরে ভারত পাঠাই দিছিল, চট্টগ্রাম পাঠাই দিছিল, বিশাল কষ্টের মধ্যে রাখছিল, দীর্ঘদিন 17 বছর আমনেরে খুব জুলুম করছে। কোনো একদিন যদি আমনে ওদের অবস্থান খারাপ হয় আর আমনের অবস্থান ভালো হয়, হোসেনপুর ফিরে আইতে পারেন, এগোরে আমনে ছাড়বেন? কথা কয় না? 32 হাত মাটির তলে নিতেন কেনা? এটা তো স্বাভাবিক, কেউ ছাড়বো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, মদিনায় চলে গেছেন তার সাহাবীদেরকে নিয়ে, পরিবার সবাই, হায় সুবহানাল্লাহ, কি কষ্টের মধ্যে। অথচ যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিলেন, ক্ষমা ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা। কিন্তু কিছু মানুষকে আল্লাহ রসুল টার্গেট করে করে বললেন যে এদেরকে যেখানে পাবা সেখানে পাবা, এদের ক্ষমা নাই। কারা? আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যারা কটূক্তি করেছিল, যারা আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়েছিল, সেই সমস্ত লোকদেরকে যেখানে পাবা। তাইলে বোঝা যায় ইসলাম কিছু জায়গায় উদার, কিছু জায়গায় নরম, আবার কিছু জায়গায় খুব শক্ত। আমার কথা বুঝতেছেন? এটাই হলো আমার আয়াতের মূল আলোচনা। আল্লাহ পাক যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় নবী এবং তার সাথীরা, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার,
তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিল আশিদ্দা, কি ছিল? শক্ত। রুহামা বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ছিল নরম, বিনয়ী, কোমল। আর এখন আমাদের অবস্থা কি? আস্তাগফিরুল্লাহ। সাধারণ আওয়ামী লীগ, বিএনপি তো বাদী, ইসলামপন্থী নাম দিয়া যেগুলো গণতান্ত্রিক রাজনীতি করে এই দলগুলো একটা আরেকটার বিরুদ্ধে লাগছে। নাস্তিক মুরতাদ থুইয়া জমিয়ত খেলাফতের লগে লাগছে, খেলাফত জামাতের লগে লাগছে, জামাত অমুকের লগে লাগছে। বাবা, হেরা বলি কায়েম করবো ইসলামী শরীয়ত। নিজেরা নিজেরা কামরা কামরির যে অবস্থা, আসলে এই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়ত মুসলমানদের ভিতরে ঢুকাইছে ঘরে ঘরে ফিতনা তৈরি করবার জন্য। এই পথে এই তথাকথিত সিলমারো এই সিলমাইরা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। এই গণতন্ত্র মুসলমানদের ঘরে ঘরে ঢুকায়া ভাই ভাই মারামারি, পাশের বাড়ির লোকের সাথে এক বাড়ির লোক আরেক বাড়ির লোকের সাথে মারামারি, এই ফিতনা ফাসাদ এইটা মুসলমানদের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহ পাক পুরা মুসলিম উম্মাহকে একত্রে রাখবার জন্য একদিন, এক উম্মাহ, এক চেতনা, এক নবী, সব কিছু দিয়েছিলেন, এক কোরআন দিয়েছিলেন। কিন্তু আমাদেরকে এই গণতন্ত্র বহু দলে বিভক্ত করেছে। এই গণতন্ত্র শিখিয়েছে বহু দল মানেই হলো সৌন্দর্য। নাউজুবিল্লাহ, মানে হলো আপনার বিরোধী পক্ষ যত ভালো কাজই করুক, আমনের কাজ হলো খালি সমালোচনা করুন। কি এক বন্ডামি! ভালো কাজ করলেও কি করতে হইব? সমালোচনা করতে হবে। কারণ কি? যেটা খারাপ, চোর, বাটপার, জিনাখোর, লুচ্চা, এরপরে জুয়াখোর, এই নেতাও দেখবেন একজন ভালো নেতার বিরুদ্ধে বক্তব্য দিতেছে, আরে হ্যাঁ তো খুব খারাপ লোক। কেন? কারণ হ্যারে যদি হ্যাঁ খারাপ না কয় তাইলে মানুষ হ্যারে ভোট দিব কি লেগে? কি এক বাটপারি! মানে অন্যের খারাপ বলতেই হবে, গণতন্ত্র শিক্ষা এটা। অন্যের আপনি বদনাম বলতেই হবে। আপনি যদি তারে ছোট না করতে পারেন তাইলে মানুষ আপনারে ভোট দিবে কেন? নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে তুমি অপর ভাইয়ের প্রশংসা করো, ভালো ধারণা করো, খারাপ বলিও না। বলে কি বলে না? আর গণতন্ত্রের ভাষাই ভিন্ন। গণতন্ত্র খালি সমালোচনা করো, তুমি হলো বিরোধী দল, তুমি বিরোধী পক্ষ। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই জায়গায় আশিদ্দা সেই জায়গায় শক্ত থাকতে হবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমাদেরকে আল্লাহ পাক যেখানে শক্ত থাকতে বলেছেন সেখানে শক্ত থাকবো। থাকবো তো থাকবো না? ডাক্তারদের একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। অনেক সময় রোগীরা যখন ডাক্তারের কাছে যায় বড় রোগ নিয়ে, ডাক্তারদেরকে শেখানো হয়, ডাক্তারদের মেডিকেল ট্রিটমেন্টে এটা শেখানো হয় মুচকি হাসি দিয়ে কথা বলার জন্য সুন্দরভাবে। একজন ডাক্তার যখন বলে আসসালামু আলাইকুম, ভাই আপনার কি হয়েছে, সুন্দরভাবে বলে যে ভাই আপনার কি হয়েছে, ভাই শরীরটা কেমন লাগতেছে, মুচকি হাসি দিয়ে সুন্দর ব্যবহার করে, ওই রুগীর মনটাও ভালো হয়ে যায়। ঠিক ঠিক না? আচ্ছা, যেই ডাক্তার এত সুন্দর করে সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলে, সেই ডাক্তার যখন শুনে যে আপনার ক্যান্সার হয়ে গেছে কিংবা আপনার বিভিন্ন ঝামেলা হয়ে গেছে, অপারেশন করতে হইব, আপনার কি বলে বিভিন্ন ধরনের অপারেশনের সমস্যা, গলায় ক্যান্সার কিংবা আপনার মাথায় সমস্যা কিংবা আপনার পেটের মধ্যে অপারেশন করতে হবে, তখন ওই ডাক্তার ছুরি কাঁচি নিয়া কিংবা তার যে অস্ত্রপাতি আছে কাটাকাটির জন্য, ওই ডাক্তার কাটাকাটি করে কি করে না? বলেন করে কি করে না? আমরাও এই উম্মতের রাহবাররা, এই উম্মত ইসলামপন্থীরা, মুসলমানরাও আল্লাহ পাক এবং তার রসুলের ভাষা অনুযায়ী আমরাও ডাক্তারদের মতো আমরা মাথায় হাত বুলাইয়া দিতে জানি, উদারতা দেখাইতে জানি। আল্লাহ রসুল যেমন বলেছেন মক্কা বিজয়ের পরে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমরাও ক্ষমা ঘোষণা করতে জানি। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করলে ডাক্তার যেমন মাথায় হাত বুলায় দেয় আবার অপারেশন করে, আমরাও যতদিন বুঝি যে এই লোকটা ইসলামের শত্রু না ততদিন মাথায় হাত বুলাইতে জানি। যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহ পাককে, আল্লাহ এবং তার রসুলের ইজ্জত সম্মান নিয়ে কোনো লাঞ্ছনাকর কথা বলে, আমরাও অপারেশন করতেও দ্বিধা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তখন আমরাও এই ডাক্তারের মতো অপারেশনে লেগে যাব। আমরা নরম আছি। আল্লাহ রসুল যেমন বলছে যে সবারে মাফ করে দাও, কিন্তু ইল্লা ইবনে কতল, আল্লাহ রসুলের সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে কতল তো কাবার গিলাফ ধরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না?
মানে আল্লাহ রসুল বলছিল আর কি, যে কাবার ভিতরে থাকবে, যে হারামের মধ্যে থাকবে, যে তার ঘরের মধ্যে থাকবে, যে কি বলে তার উপাসনালয়ে থাকবে, এরকম জায়গা দিয়েছিলেন যে এই জায়গাগুলোতে যারা থাকবে তারা কি ক্ষমা, তাদেরকে কিছু করা হবে না। তো এই বদমাস যে রসুলের নিয়ে গালি দিত, আরেকটা নাম হলো ইবনে কতল, নাম কি? এই লোক করছে কি, কাবার গিলাপ ধরে রাখছে। আল্লাহ রসুল রে আয়েশা সাহাবা ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনারা গালি দিত, আপনি তারে শাস্তি দিয়েছেন যে তার হত্যা করার জন্য, এখন তো সে কাবার গিলাপ ধরে রাখছে। ডরায় এখন কি করছে, কাবার গিলাপ ধরছে। আল্লাহ রসুল বলেন, এই বদমাইশ যদি কাবার গিলাপও ধরে, এই কাবার গিলাপ ধরা অবস্থায় ইবনে কতল করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে একদিকে নরম আর একদিকে গরম, একদিকে নরম আর একদিকে আশিদ্দা ওয়ালাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, রুহামা উবাইনাহুম, মুমিনদের ব্যাপারে কি নরম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের কেউ কাফেরদের ব্যাপারে, ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে নরম হইলে চলবে না গরম থাকতে হবে? আগামীকালকে জমির দান্ডা কাটন লাগবো, এছাড়া তো আমরা চিন্তা নাই। অত জমির জান লয়ে চিন্তা করেন না, যে ক্ষেত লয়ে চিন্তা করেন না, যে যেইভাবে ইসলাম বিদ্বেষীরা আবারও শুরু করছে, নাউজুবিল্লাহ, এই ভূমিতে আবারও আলেম উলামা এবং ইসলামপন্থীরা নির্যাতিত হইতে পারে। সতর্ক করে দিলাম মুসলমান। এই জন্য এই গ্রাম পর্যায়ে এসাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইমানের দাবিতে শক্ত হইতে হইলে শক্ত হইতে হবে। যদি কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ডাক দেয়, যদি সারা দেশের তাওহীদপন্থী মুজাহিদ মর্দে মুজাহিদরা ডাক দেয়, ইনশাআল্লাহ প্রয়োজন হইলে সমস্ত জালেমদের বিরুদ্ধে, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা, যুবক, হুসেনপুর খুব দূরে না, পূর্বদল যেগুলোর বিয়ে করায় না, আমার মাদ্রাসায় যাও বিয়ে করায় দিব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।